2 এর 3 করবো। 2 এর 3 কি আছে বলো তো? 2 এর 3 কি বলছে? ফার্স্ট উপরে আমাদের কি বলছে বলো তো? নিচের সংখ্যাগুলো কি যেগুলো 3টি করে সাধারণ গুণিতক লিখে ছোট থেকে বড় সাজাও এবং লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো। এখন যদি পরীক্ষা আমাদের বলতো যে শুধু হচ্ছে আমাদের লসাগু বের করতে, তখন আমরা জাস্ট 3টা বের করতাম, 3টা বের করে কি লেখা শুরু করতাম। কিন্তু আমাদের এখানে কি বলছে? 3টা ধাপ বলছে। যে প্রথমত আমাদের কি বের করতে বলছে? প্রথমে আমাদের বের করতেছে 3টি করে জোড় সংখ্যা বলতে বলছে, ঠিক আছে, 3টি করে জোড়া বের করতে বলছে এবং ছোট থেকে বড় সাজাতে বলছে, তারপরে শুরু বলছে। তাহলে প্রথমে কি করবো আমরা? 3 এবং 4 এর গুণিতক। তাহলে 3 এবং 4 এর গুণিতক লিখো। 3 এর গুণিতক গুণিতক কোন হয় বলতো? 3 দিয়ে সাথে গুণ হয়। যেমন 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিকে 9, 3 4 12, 3 5 15। ও লিখুন। এগুলো 3 থেকে 10 পর্যন্ত আগে লিখে নিব, তাই না? আর তারপরে আমরা সেম 9টাও 10 পর্যন্ত লিখে নিব, দেখবো কয়টা মিলে এর মধ্যে। এখন আমরা কি লিখবো আবার? 9 এর গুণিতকগুলো লিখ। গুণিতক, হ্যাঁ, 9 এর গুণিতকগুলো। 9 এর গুণ করলে যা যা পাওয়া যায় মেনুতে সেটাই। দেখো 9 এর গুণিতক, গুণিতকগুলো কি কি? হ্যাঁ, 9 9 দুগুণ 18, এমন করে আবার 27। কোন 9 এর নামটা লিখে দেবো 10 মিনিটে। তাহলে এখন আমরা দেখবো কি মিল পাই কিনা। আমরা দেখবো কিনা মিল পাই কিনা। পুরো চাইলে শেষ করতে পারো, আছে শেষ করো। আমরা যদি 3টা মিল পেয়ে যাই তাহলে পুরোটা না শেষ করলেও হয় আমাদের, ঠিক আছে? তারপর আমরা পুরো শেষ করি। 9 9 80 9 90। ওকে, এখন আমরা দেখবো যে দুইটার মধ্যে কি কি কমন আছে। যেমন আমরা কি দেখছি 3 আর 6 আছে না? 3 আর 6 নাই, 9 আছে। হ্যাঁ 9। আমরা উপর থেকে পড়া শুরু করে দেখবো নিচেরটার সাথে মিলে নাকি। 3 আছে নাই, 6 আছে নাই, 9 আছে হ্যাঁ। তাহলে দুইটা কি আমরা গোল দিব? গোল দেই, 9 গোল দেই। তাহলে পাইছি আমরা একটা। আবার 12 আছে নাই, 18 আছে আছে, তাহলে 18 গোল দেই। আমরা প্রথম করে নিব প্রথম 3টা। 21 আছে নাই, 24 আছে নাই, 27 আছে আছে। দুটোর সাথে আমরা গোল দিব। তাহলে কি আমরা পেয়ে গেলাম না 3টা? এই 3টা আমরা কি পেয়েছি? এখন আমরা কি পেয়েছি বলতো? কি লেখা ছিল? নিচের সংখ্যাগুলো জোড় কি বলছে? নিচের সংখ্যার জোড়াগুলো 3টি করে সাধারণ গুণিতক। আমরা 3টি করে কি পেয়েছি? এই দুইটা মিলে একটা জোড়া হয় না? 3টি করে সাধারণ জোড়া গুণিতক আমরা বের হয়ে গেছি। এখন আমাদের কি বলছে? এখন বলছে আমাদের এবং ছোট থেকে বড় সাজা। এখন করো, বাকিটা করো। এটা কীভাবে করবো? এখন কি লিখবো? 4 এবং 3 এবং 9। কি লিখবো? সাধারণ গুণিতকগুলো। সাধারণ গুণিতকগুলো 3টি লিখছিলাম নাকি? সাধারণ গুণিতক 9 এবং 3 এবং 9 এর সাধারণ 3টি গুণিতক। গুণিতক কি কি দেখো? গুণিতক হলো 3টি গুণিতক হলো কি কি? 9 18, 9 যদি কম 9 18 27। এখন কি আমরা 3টি গুণিতক বের করবো? বলছে গুণিতক বের করার পর আমাদের কি বলছে? ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও। কোনগুলোর সাথে তো সবগুলোর সাথে না, আমরা যে গুণিতকগুলো পাইছি এই গুণিতকগুলো কি করতে হবে? আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে সাজাই। ছোট থেকে বড় পাই। সাজাবে কি লিখবো? প্রথমে ছোটটা লিখবো। কি আছে? 9 9 পরে কি আছে? 9 12 9 18 27। আমাদের এখন দ্বিতীয় ধাপও শেষ। এখন আমার তৃতীয় ধাপে বলছিল আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে বলছে। তাহলে লসাগু আমরা কিভাবে বের করবো? লিখবো 3 এবং 3 ও 9 এর লঘিষ্ঠ 9 এর লসাগু। তাহলে লেখো 3 ও 9 এর লসাগু কত হবে? 9। বেশি লসাগু কোনটা হবে? যেটা আমাদের সবচেয়ে ছোট যে সংখ্যাটা, যেমন আমাদের ছোট থেকে বড় সাজা কি পেয়েছি? যে সবচেয়ে ছোট সংখ্যা কে? 9। লসাগু সবচেয়ে ছোট সংখ্যাটা হবে। আর যখন 9 হবে লসাগু। আর গসাগুর সময় হচ্ছে কি? গরিষ্ঠ সাধারণ
গুণিতক না গুণনীয়ক? গুণনীয়ক। গসাগুর সময় সবচেয়ে কি বড়টা হবে তার গসাগু। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের 9।